আমাদের দেশের রেস্টুরেন্টে জনপ্রিয় একটা আইটেম হচ্ছে থাই স্যুপ। আজ আমি আপনাদের সাথে রেস্টুরেন্টের সিক্রেট রেসিপিটা থাই স্যুপের রেসিপিটা শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো থাই স্যুপ বানানোর জন্য ফার্স্টে আমাদের লাগবে লেমন গ্রাস, যেটা ছাড়া থাই স্যুপ হবেই না। মানে এটা লাগবেই, এটার বিপরীত কোনো অপশন নেই, এটা দিতেই হবে। আর আমি আমার গাছ থেকে লেমন গ্রাসটা তুলে নিচ্ছি। এখানে থাই স্যুপে লেমন গ্রাসের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। আমি হাফ কাপের বেশি ব্যবহার করেছি। আর এখানে আমি 3টা ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশ নেওয়া যাবে না থাই স্যুপ করার জন্য। আর কিছু চিংড়ি মাছের খোসা ছিলে নিয়েছি, আর নিয়েছি চিকেন বেস্ট পিস, খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি থাই আদা, দিয়েছি ফালি করে নেওয়া 4টা কাঁচামরিচ। এরপর দিয়ে দিব গোলমরিচ। এখানে আমি সাদা আর কালো দুটো গোলমরিচই একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, চিনি, এগুলো আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর হচ্ছে আমি লেমন গ্রাসটা দিয়ে নিচ্ছি। আর লেমন গ্রাসের গোড়ার যে অংশটা সেটা আমি থেতো করে নিয়েছি একটু, তাহলে ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়াবে। এরপর চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচের বেশি। তারপর দিয়ে দিব চিকেন পাউডার। আপনাদের কাছে চিকেন পাউডার না থাকলে নাও দিতে পারেন। আর হচ্ছে দিয়ে দিচ্ছি সয়া সস, বেশি করে চিলি সস দিচ্ছি হাফ কাপের মতো, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর হচ্ছে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিব। ও হ্যাঁ, আজকের স্যুপটাতে আমি কিন্তু চিকেন স্টকটাও ব্যবহার করছি না, কারণ আমি যে চিকেনটা দিয়েছি সেটার থেকে তারপর চিকেন পাউডার দিয়েছি, যার কারণে হচ্ছে আলাদা করে আর চিকেন স্টক দিতে হবে না এখানে। আর আমি পানি দিয়েছি, এখানে আমি যে পরিমাণে পানি দিয়েছি 4 জন অনায়াসে সার্ভ করা যাবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু জর্দার রং ব্যবহার করতে পারেন। আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, বাসায় বাচ্চাদেরকে দিব, যার কারণে হচ্ছে কোনো ফুড কালারই আমি এখানে দিচ্ছি না। যার কারণে কালারটা একটু সাদা মনে হতে পারে, বাট টেস্টটা ট্রাই করবেন এভাবে, মাস্ট ট্রাই, গ্যারান্টি দিয়ে বলতে পারি রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না। এরপর হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি পানিতে উতল আসার পর। কর্নফ্লাওয়ারটা একবারে দিবেন না, ধাপে ধাপে দিবেন, ঘনত্বটা বুঝে। আপনারা বুঝতে পারবেন ঘনত্বটা যে পরিমাণ চান সেরকম হয়ে আসলে আর বেশি দিবেন না। এরপর হচ্ছে লেবুর রস দেবেন বেশি করে, 2 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। আর অ্যাট লাস্ট ভেজে নেওয়া রসুন কুচি দিয়েছি, এটা অপশনাল, আমার কাছে ভালো লাগে, আমি যখনই বানাই সেটা দিই। ভেজে নিয়ে রসুন কুচি করে তারপর সয়াবিন তেলে ভেজে নিয়ে দিয়ে দেই, এতে করে আমার কাছে ভালো লাগে। আর আমি লবণটা চেক করে নিয়েছি, আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, লাস্টে একটু লবণ দিয়ে দিয়েছি। এভাবে করে একবার বাসায় থাই স্যুপটা তৈরি করবেন, সবাই আপনার রেসিপির ফ্যান হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন।